আমাদের এখানে টাই বিমের কাজ চলতেছে। টাই বিম বা ফ্লোর বিম এরকম বিমের কাজ চলতেছে। এই বিমগুলো আমাদের ৬টা করে স্টেট রড আছে এবং এক্সট্রা টপ আছে। এক্সট্রা টপ নাই, এখানে 10 mm রডের কিন্তু রিং আছে। এই 10 mm রডের রিং এবং এখানে যে বিমগুলো বাঁধা হচ্ছে, এই বিমগুলো কিন্তু কিছু জায়গায় আমাদের L/3-তে এই রিংগুলো দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু L/4-এ এই রিংগুলো দেওয়া হয়েছে। তো L/3 বা L/4 যদি আমরা করতে চাই তাহলে এটা কিভাবে করব? অনেকেই ভুল করে যে L/3 বা L/4 কিভাবে। আমি যদি ড্রয়িংটা আপনাদেরকে আগে ফলো করে দেখাবো যে ড্রয়িংটা আসলে আমাদের কিভাবে দেওয়া হয়েছে। ড্রয়িংয়ে আমরা এখানে ড্রয়িংটা দেখি। ড্রয়িংটাতে আমাদের এইটা কিন্তু বিম দেখানো হয়েছে, এইটা বিম দেখানো হয়েছে। যাই হোক, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে বিমের সাইজ কিন্তু বিভিন্ন মাপের আছে। দেখেন এখানে ফ্লোর বিম 1 আছে, ফ্লোর বিম 1। আবার এখানে কয় নম্বর পর্যন্ত বিম আছে দেখেন, এখানে কিন্তু 7 নম্বর পর্যন্ত বিম আছে। যাই হোক, আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আমরা যে আসল যে কাজটা সেটা আমরা এখন দেখব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে বিমের সাইজ দেওয়া আছে। বিমের সাইজটা যাই হোক, এখানে লেখাগুলো খুব ছোট করা হয়েছে, এখানে কিন্তু বুঝতে অনেক সমস্যা হচ্ছে। আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। বিমের সাইজ দেখেন 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। 10 ইঞ্চি বাই যদি 15 ইঞ্চি হয়, এখানে আমাদের এখানে বিমের রডটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে নিচে বোঝা যাচ্ছে 3টা স্টেট রড আছে। তাহলে আমরা অন্য একটা বিমে যাই, এখানে বিমটা ক্লিয়ার আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। এখানে দেখেন 3টা উপরে স্টেট রড আছে 16 mm, 3টা স্টেট আছে 16 mm, মানে স্টেট টপ। আর এখানে স্টেট বটম আছে আর কি 3টা 16 mm। আর এখানে রিং মানে এখানে L/4-এ দেওয়া হয়েছে। L/4 আছে, L/3 আছে। দেখেন এখানে 3টা স্টেট রড, এখানেও 3টা স্টেট রড। এখানে কিন্তু কোনো এক্সট্রা টপ নাই, এই বিমের মধ্যে কোনো এক্সট্রা টপ দেওয়া হয় নাই। আর বিশেষ করে আমরা L/4-এ এবং L/3-তে এটা কিন্তু মাঝের কলম, আর এইটা হচ্ছে সাইডের কলম। যেমন এখানে বোঝা যাচ্ছে ভালো, এটা কিন্তু সাইডের কলাম আর এইটা কিন্তু মাঝের কলাম। সাইডের কলামে L/4-এ হবে এবং মাঝের কলামে L/3 হবে। এখানে রিংয়ের মার্ক করা আছে, এখানে A দেওয়া হয়েছে নিচে, এখানে মাঝখানে দেওয়া হয়েছে B। তার মানে আমাদের রিংয়ের সাইজটা এখানে মানে দেখেন 10 mm রড 5 ইঞ্চি পরপর রিং A, তার মানে আমাদের 3-তে হবে। আমাদের L/3-তে 5 ইঞ্চি পরপর হবে এবং B মার্ক করা আছে 10 mm রড, এখানে 7 ইঞ্চি পরপর। B মার্কটা আমাদের মাঝখানে আছে, তার মানে এখানে মাঝখানে আমাদের 7 ইঞ্চি পরপর রিং হবে। আর অনেকেই ভুল করে থাকে কি যে এখানে L/4 দেয়, এখানে L/4 দেয়। তাহলে এই বিমটা আমরা এখন ফাইনালি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের বিমের রডগুলো 100% L/4-এ বা L/3-তে আছে কি না। আমরা আগে প্রথমে জায়গাটা মাপ করব যে আমাদের এই বিমের গ্যাপটা কতটুকু আছে। দেখি হাফিজুল ওই পার যাও, তুমি তোমাকে ধরা লাগিচ্ছে না, তুমি ওই পার যাও, ওটা বান্ধ। আমি এখানে দেখাই, ওই পাশ থেকে আমি একলাই দেখাচ্ছি। এখানে দেখেন 14 ফিট আছে আমাদের, 14 ফিট। এখানে যদি 14 ফিট থাকে তাহলে এটা যদি আমরা 4 ভাগ করি তাহলে আমাদের ওই কলমের সাইডে কিন্তু 3.5 ফিট হবে। আমরা 3.5 ফিট পর্যন্ত 5 ইঞ্চি পরপর দেব। এখানে যেহেতু L/4-এ দেখানো হয়েছে, এখানে L/4-এ দেখানো হয়েছে, এখানে রিংটা দেওয়া হয়েছে 5 ইঞ্চি পরপর, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 20 ইঞ্চি, এইভাবে কিন্তু বরাবর এখানে আমাদের বরাবর 40 ইঞ্চি পর্যন্ত আছে। আমি 40 ইঞ্চি পর্যন্ত দেখাই। এখানে 5 ইঞ্চি 5 আসছে 40, এটা কিন্তু আমাদের 42 ইঞ্চি হয়। তারপরে কিন্তু এখানে 7 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। আমার এখানে দেখেন প্রায় 47 ইঞ্চি আছে, তারপরে আছে 54 ইঞ্চি, 54.5 বা 55। এখানে মাঝখানে কিন্তু এই রিংগুলো এখন আমাদের 7 ইঞ্চি পরপর, তার মানে এখানে আমাদের 5 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। এবং তাহলে আমরা 4-এ 3.5, 14 ফিটের জায়গায় আমরা 3.5 ফিট দিলাম, কিন্তু এখানে আমাদের L/3-তে হবে।
তাহলে এই 14 ফিটকে আমাদের 3 ভাগ করতে হবে। 14 ফিটকে যদি 3 ভাগ করি আমরা, তাহলে আমাদের 14 অর্ধেক 7 ফিট, সাথে সরি, তাহলে আমাদের 15 ফিট হলে 3 5 15 হয়। সেখানে কিন্তু আমাদের 4 ইঞ্চি শর্ট হচ্ছে, 4 ইঞ্চি কম হবে। তার মানে আমাদের 14 ফিট 8 ইঞ্চি হবে। সরি, আমাদের যে 4 ফিট 8 ইঞ্চি হবে। এখানে আমাদের 4 ফিট প্রায় 6 ইঞ্চি আছে, আমাদের 4 ফিট 6 ইঞ্চি আছে, তার মানে 54 ইঞ্চি। আমাদের 8 ইঞ্চি হওয়া লাগতো, সেখানে 6 ইঞ্চি আছে। আর এটা কিন্তু আমাদের 5 ইঞ্চি পরপর রিং। এখানে দেখেন 5 ইঞ্চি, 5 ইঞ্চি, এখানে হচ্ছে আমাদের 10 ইঞ্চি, এপাশে 10 ইঞ্চি, আবার এপাশে 15 ইঞ্চি রিং আছে। এইভাবে কিন্তু এখানে আমাদের এই পর্যন্ত পুরোটাই 5 ইঞ্চি পরপর রিং দেওয়া হয়েছে। মানে আমাদের এখানে 4 ফিট 8 ইঞ্চি নেওয়া হয়েছে, মানে L/3 হওয়ার কারণে। আর এই মাঝখানেরগুলো কিন্তু আমাদের 7 ইঞ্চি পরপর রিং আছে। এই মাঝখানেরগুলো কিন্তু আমাদের 7 ইঞ্চি পরপর। দেখেন এখানে 7 ইঞ্চি আছে, আমি একটু ক্লিয়ার করি। 7 ইঞ্চি, এইখানে দেখেন 14 ইঞ্চি, এই মাঝখানেরগুলো 7 ইঞ্চি পরপর। তাহলে আমাদের L/3 এবং L/4 কীভাবে রডগুলো বাঁধবো সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা কিন্তু ড্রয়িং অনুযায়ী, এখানে কিন্তু আমাদের মন করা কোনো কাজ হবে না। ড্রয়িংয়ে যেটা আছে সেটাই করতে হবে। এখানে কি ভুল করে যে এখানেও L/4 দেয়, ওখানেও L/4 দেয়, দিয়ে আবার অনেকে কি করে এখানে L/4 দিয়ে এখান থেকে আবার আপনার 3 ভাগে ভাগ করে নেয়, মানে L/3 করে। এটাও কিন্তু করা যাবে না। আপনার পুরোটাই বিম মেপে আপনাকে L/3 করতে হবে এবং পুরোটা বিম মেপেই কিন্তু L/4 করতে হবে। তাহলে আপনার কাজটা সঠিক এবং 100% অ্যাকুরেট হবে।